21 নম্বর আয়াত আল্লাহ তাআলা 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আল্লাহ তাআলা স্বীকার করলেন আমি তোমাদের জন্য আমার সৃষ্টি জগৎ আমি তোমাদের জন্য কি করেছি, মাটি তোমাদের জন্য বিছানা করে দিয়েছি, আসমান তোমাদের জন্য ছাদ করে দিয়েছি এবং এই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করে আমি তোমাদের রিজিক আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে রিজিক প্রদানের জন্য আমার জমিনকে উর্বর করে দিয়েছি যে সেখান থেকে রিজিক উৎপন্ন হয় এবং সেই রিজিক তোমরা গ্রহণ করতে পারো। বলুন সুবহানাল্লাহ। একটা শস্য বীজ একটা গাছের চারা রোপণ করে আসি, এটা ডিউটি দেয় কে? সেখান থেকে ফসল উৎপাদন করে দেয় কে? এইজন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের মধ্যে সামর্থ্য থাকে যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও তাহলে আমি তোমার শস্য দানা থেকে একটা শস্য থেকে হাজার শস্য উৎপাদন করে দেখাই। তোমরা একটা শস্য বীজ সরিষা দানা থেকে তুমি একটা চারা উৎপাদন করে দেখাও, একটা চারা বাইর করে দেখাও, পারবো কেউ? এইজন্য আল্লাহ আমি রিজিকের মালিক, যেহেতু রিজিকের মালিক আর তিনি আমাদের বলেছেন ইবাদত বন্দেগী করতে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা রিজিক দেন, সেই আল্লাহর ইবাদত করতে বলেছেন, ইবাদত করার জন্যই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যদি তোমার আল্লাহ তাআলার ইবাদত করতে মন না চায় তাহলে আল্লাহ তাআলার কোন রিজিক আস্তে আস্তে গ্রহণ করতে পারবে না। কি এই পড়াকে আমরা নিতে চাই না? আল্লাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি আমাদের জীবনকে পরিবর্তন করতে যদি এই চারটা সবক চারটা পড়া যদি আমাদের মধ্যে যদি মিলাই নিতে চাই অবশ্যই রব্বুল আলামিন সৃষ্টি জগৎ আল্লাহ তাআলাকে চেনার জন্য আমাদের এই চারটা পড়াই যথেষ্ট। ঠিক কি না? ঠিক। তো এই নামে আপনি বললেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যে হালাল পথ অনুসরণ করতে বলেছে তুমি সেই হালাল পথ অনুসরণ করবে। আর যদি তোমার হারাম পথে ধাবিত হতে মন চায়, হারাম পথে বর্জন করতে মন চায়, হারাম জিনিস দেখতে মন চায়, হারাম জিনিস ধরতে মন চায়, হারামের পথে চলতে মন চায়, তাহলে তুমি এমন জায়গায় গিয়ে সেই হারামের পথে করবে যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলে। এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা রাজত্ব দেয়? তাহলে বলে যদি হারামের পথে তোমার করতে মন চায় তাহলে তুমি সেখানে চলে যাও যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব নাই। তিন নাম্বার তিনি বলেন হ্যাঁ শিখছি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক যতটুকু পেয়েছো এটার উপরে সন্তুষ্ট হও। আর যদি তুমি যতটুকু আল্লাহ তাআলার রিজিক পেয়েছো এটার উপরে তুমি যদি সন্তুষ্ট না থাকো তাহলে আমি মনে করব যে তুমি বাড়তি রিজিক অন্বেষণ করতে অন্য কোনো ভুল ভিক্ষা চাচ্ছ। কারণ আমরা জানি আমাদের প্রভু একজন এবং সেই প্রভু যতটুকু আপনাকে আমাকে যতটুকু রিজিক দিয়েছেন আমি আপনি ততটুকুই পাবো। হাদিসে মুসলিম বলে আসছে যে বান্দা যদি দুনিয়ার জমিনে রিজিক মানে সদস্য জন্য যদি টুকরে বলে ছোটে যে যতটুকু আল্লাহ তাআলা তাকে রেখেছেন তার এক পরিমাণ বেশি পাবে। এজন্য আল্লাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি এই আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের উপরে সন্তুষ্ট না থেকে যদি তুমি আরো তোমার জন্য মূল্যবান সময় নষ্ট করে সেখানে দৌড়াইতে চাও তাহলে আমি শিখছি আজ থেকে তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো তুমি কাজ করবে আল্লাহ তাআলার কাছে আমি কি করব তোমার বিরুদ্ধে সাক্ষী। তিন চতুর্থ নম্বরে আল্লাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে চারটা পড়া আমি 4000 বলতে থেকে আমি সর্বশেষ যে পড়াটা নিয়েছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তেনার সৃষ্টি জগৎ আপনাকে আমাকে বিচার করার তৌফিক দিয়েছিলেন না? বিধান দিয়েছেন না? বিধানের মধ্যে অন্যতম একটা পড়া সেটা হলো কি মিথ্যার আশ্রয় না নেওয়া, অসৎ পথে না যাওয়া। আল্লাহ শিবলিকে লক্ষ্য করে বলতেছেন তোমাকে যদি মিথ্যা বলার প্রয়োজন হয়, তোমাকে যদি মিথ্যার আশ্রয় হয়, তোমাকে যদি কোন প্রতারণার আশ্রয় হয় তাহলে এমন জায়গায় নিয়ে এই মিথ্যা বলবে প্রতারণা করবে যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ পৌঁছায় না। আল্লাহ তাআলা এমন কোন জায়গায় গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই চারটা শিক্ষা যদি আমরা মধ্যে নিই আমরাও সেই আল্লাহ রাব্বুল আলামিনের জবরদস্ত একজন আলেম তেরা এই পড়াশোনা যদি আমাদের পড়াটাও যদি আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার জন্য এই চারটা আমাদের মধ্যে যদি আমি আপনি
বেশি হয়, যদি আমাদের জীবন থেকে পরিচালনা করা লাগে, যদি আমরা আমাদের জীবনটাকে সেটাকে পরিচালনার জন্য পদক্ষেপ গ্রহণ করি, আমাদের জন্য কল্যাণ হবে না হবে। আর আমরা সবাই এখানে কল্যাণ এখানে এসেছেন জন্য কল্যাণের আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। এজন্য আজ থেকে আমরা কি করব? অন্যায় পথে চলব না। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা দিন জিন্দেগি দিয়েছেন, তিনার সৃষ্টি যখন আমরা আমাদের আমল করব, কোন কাজে কথাবার্তা ভাষা নিজেদের মধ্য দিয়ে এই সৃষ্টি যখন আমাদের জন্য সংকীর্ণ করব না, প্রশস্ত পৃথিবী প্রশস্ত স্থানে এখান থেকে আমি আপনি চলে যাব সংকীর্ণ কবরে, সেই কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন আমাকে জীবনটুকু। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তিনার জিনাত জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাওয়ার আওয়াজকে তিনার ইস্তেগফার হবে তরিকা অনুসরণ করার মধ্য দিয়ে বাকি জিন্দেগিটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যেন আমি আপনি সবাই চলে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।